সামান্য বিড়ালের বাচ্চাকেও ফ্রিতে দিতে চায় না, এখন বিড়ালের বাচ্চাও সেল করা হয় টাকার বিনিময়ে। আর সেখানে এক বাবা তার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিতেছে, আর তুমি বলতেছো বাবার বাড়ি থেকে কি দিল। হায় রে মানুষ। ওদের প্রোগ্রাম শেষ করে ভোরবেলা বাসায় এসে গোসল করে আবার একটা ড্রেস পরে বের হয়ে গেলাম বোনের বাসার উদ্দেশ্যে, কারণ আজকে আমরা শেষবারের মতো একসাথে রেডি হব। ছোটবেলায় অনেকবার এরকম হয়েছে, কোনো প্রোগ্রাম হলে আমরা সবাই মিলে একসাথে রেডি হইতাম, কিন্তু আজকে থেকে তো আমরা সবাই আবার আলাদা হয়ে যাব, তাই আলাদা আলাদা ভাবে রেডি হওয়ার একটা প্রিপারেশন নিতেছি। আর মাশাল্লাহ, এই যে আমাদের পিচ্চি ব্রাইড, আসলে পিচ্চি পিচ্চি বলতেছি আমরা, তবে সে কিন্তু এখন আর পিচ্চি নেই। আমাদের পিচ্চি ব্রাইড, সে এখন কোনো এক বাড়ির বড় বউ। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মেয়েদের জীবনটাই খুব অদ্ভুত। এই বাসার আদরের রাজকন্যা, ওই বাসার কাজের মেয়ে। আসলে সবার ভাগ্য একরকম না, তবে আল্লাহর কাছে দোয়া করি তার ভাগ্য যেন এরকম না হয় আর পাঁচটা মেয়েদের মতো। ভাবলে মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে, যে কখন এক গ্লাস পানি ঢেলে খায় নাই, সে এখন বাড়ির বড় বউ সবাইকে রান্না করে খাওয়াবে। আমি তো মাঝে মাঝে ওকে ফোন দিয়ে এখন জিজ্ঞেস করতেছি, কিরে রান্না করছো? তবে শ্বশুর বাড়ির ফ্যামিলি মানুষ অনেক ভালো, আশা করি আমাদের রাজকন্যা রাজরানী হয়েই থাকবে। খুবই ইমোশনাল একটা মোমেন্ট। কিছুদিন আগেও যে আমার হাত ধরে হাঁটতো, আমাদের বাসায় বেড়াইতে আসলেই বলতো আমাকে মেহেদি দিয়ে দাও, আর ওর জন্য সারা রাত ঘুমানো যেত না। ও বলতো আমি বেড়াইতে এসেছি আর তুমি ঘুমাবা, সারা রাত আমার সাথে একটু গল্প করো। আমরা সারা রাত গল্প করেই কাটিয়ে দিতাম। আর এখন ফোন দিলেও ঠিক মতো হয় ও সময় দিতে পারে না, না হয় আমি সময় দিতে পারি না। এখানে চলতেছিল মিষ্টি খাওয়ার পর্ব আর পরিচয় পর্ব। বিয়ের এই জিনিসটাই ভাল লাগে, সবাই সবাইকে শেষবারের মতো মিষ্টি খাওয়ায় বিদায় দেয়। আর এখানে দুই বেয়াই কে কাকে শরবত খাওয়াবে সেটা নিয়ে যুদ্ধ চলতেছিল। আর ওই যে আমার মামা মন খারাপ করে বসে আছে, কারণ তার একমাত্র রাজকন্যা আজকে চলে যাচ্ছে। ভিডিওর এই পার্টটা সব থেকে বেশি ইমোশনাল, একটা মেয়ের কাছে, একটা বাবার কাছে, একটা ভাইয়ের কাছে, প্রতিটা মানুষের কাছে এই জিনিসটা খুব বেশি ইমোশনাল। যার যার সাথে এই সিচুয়েশনটা হয়েছে সে বুঝতে পারে যে কতটা ইমোশনাল, কিন্তু আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। প্রতিটা মেয়ের জীবনেই এই সময়টা যতটা খুশির ততটা বেশি কষ্টের। যেমন নতুন বাসায় যাওয়ার খুশি, তেমন নিজের বাসা ছেড়ে যাওয়ার কষ্ট। আজ মায়ের আঁচল ছেড়ে সে যাচ্ছে তার নতুন জীবনে পাড়ি দিতে, যেখানে আছে অনেক বেশি দায়িত্ব। মেয়েদের বাপের বাড়ি হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়ি হয় না। সবাই নতুন জীবনের জন্য নতুন ছুটিকে অনেক বেশি শুভেচ্ছা জানাবেন। আর এই পর্যন্ত আসার পরে আমি পুরাই স্পিচলেস, আমার আর কিছুই বলার নেই। বিদায়ের বেলা, বিদায় আর কি বলার থাকতে পারে, ছোট বোনকে বিদায় দিয়ে দিলাম। খুবই ইমোশন, খুবই ভালো লাগা, খারাপ লাগা সবকিছু নিয়েই আজকের ভিডিওটা। আমার ইচ্ছে ছিল না এরকম ভিডিও মেক করার, কারণ যেহেতু আমি নিজের ফেস শো করি না, আমি চাই না কারো ফেস শো করতে। তবে ব্লার করে করে ভিডিওটা আমি পোস্ট করতেছি, কারণ এটা মেমোরি হিসেবে আমার পেজে থেকে যাবে। কখনো যদি ভালো না লাগে, পেজটা স্ক্রল করতে করতে ভিডিওটা সামনে আসে, তখন মনে পড়বে বিয়ের পুরো মেমোরিজ গুলো। শুধু এই জন্য ভিডিওটা করা। যাই হোক, প্যান্ডেলা ঠিক মতো খাইতে পারি নাই, তাই বাসায় বসে এখন খাইতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।